আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষা ব্যবস্থাকে পূর্ণ আদল থেকে বেরিয়ে এসে নতুন ভাবে যেন আমরা করতে পারি সেই যাত্রা তিনি শুরু করেছেন। তিনি একদিন আমাদেরকে বলছিলেন যে দেখুন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম সকালে উঠে দেখতাম বাচ্চারা স্কুলে যাচ্ছে, কি সুন্দর প্যান্ট শার্ট, কাঁধে ব্যাগ, জুতো মজু পরে মেয়েরা কত সুন্দর ড্রেস করে যাচ্ছে। তা আমি ভাবতাম আমার দেশে কবে এটা হবে। এখন ভাবার সময় ওনার শেষ, এখন করার সময়। উনি দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাই তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন এটা আমাদের করতে হবে। ওনার মাতা দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি নেই, তিনি কিন্তু এই শিশুদের জন্য প্রাথমিক স্কুলে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি করেছিলেন। তারপর টাকার বিনিময়ে শিক্ষা, তিনি মেয়েদের উপবৃত্তি প্রথমে 10 পর্যন্ত, পরে ইন্টারমিডিয়েট, পরে ছেলেদের জন্য। আবার বলেছিলেন যে যদি আবার দায়িত্ব পাই তাহলে ডিগ্রি পর্যন্ত মেয়েদেরকে উপবৃত্তির ব্যবস্থা করব। ওনার ভাগ্যে সেটা হয়নি, কিন্তু ওনার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করলেন। অর্থাৎ আমি বলতে যাচ্ছি ধারাবাহিকতা। মা যেভাবে দেখেছে ছেলে ঠিক সেভাবে দেখছে। স্কুলে বাচ্চাদেরকে যেন ভালোভাবে থাকে সেজন্য মিড ডে মিল এবং তাদের খেলাধুলা তাদের লেখাপড়ার জন্য আনন্দময় হয় সেজন্য নেই লার্নিং উইথ হ্যাপিনেস, ক্লাস ফর স্পোর্টস কালচার, তারপরে ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, এথিক্যাল ভ্যালুস, মরাল ভ্যালুস, এগুলিকে ইনক্লুশন করা হচ্ছে। এমনকি আমরা স্পোর্টসে সাঁতার, দাবা, এগুলি সবকিছুই আমরা ইনক্লুড করতে যাচ্ছি ফ্রম দ্য প্রাইমারি লেভেল।